আমার কাজটা অনেক চ্যালেঞ্জিং, তারপর আমি ওটাকে অনেক এনজয় করি। কারণ আমি আছি সিএ প্রফেশনের সাথে, আমি সিএতে যেহেতু আছি, সো আমাকে ফাইন্যান্স, অ্যাকাউন্টস এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমার ভীষণ ভালো লাগে। আর এগুলো নিয়ে যে অ্যানালিটিক্যাল কাজগুলো, বিভিন্ন কাজগুলো, যে একটা কোম্পানির ভ্যালুয়েশন, একটা কোম্পানির কোথাও যে এক্সপেন্স কোথায় কন্ট্রোল করা যায়, বা কিভাবে রেভিনিউটা আরেকটু ইনক্রিজ করা যায়, অথবা কিভাবে রিসিভেবলগুলো আরও কালেক্ট করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমার খুব ভীষণ ভালো লাগে যেহেতু। সো আমি ওই ফাইন্যান্স সেগমেন্টটাই নিয়ে হচ্ছে ওখানে কাজ করছে। সো আর যেহেতু আমার এই সেগমেন্ট নিয়ে আমার কাজ করার ইচ্ছে, সো সেই জন্য আমি তো ফিউচার আইকনের ওদের যে ফাইন্যান্সিয়াল সেগমেন্টটা সেটাও আমি দেখাশোনা করছি। ওদের যে কনসালটেন্সি বিভিন্ন ক্ষেত্রে ওদের যে ট্যাক্সের বিভিন্ন ইস্যুস, প্লাস হচ্ছে অ্যাকাউন্টসের বিভিন্ন কোনো জটিলতা থাকলে ওর যখন আমাকে আস্ক করছি সেগুলো আমি সলভ করে দিচ্ছি। সো আমি কিন্তু ভীষণ এনজয় করছি। অবশ্যই দক্ষতা, বিশেষ করে এটা হচ্ছে দক্ষতার ওভাবে না, মানে আমি বলবো যে রেগুলারিটিটা অনেক ইম্পর্টেন্ট, এবং কি নিয়মিত পড়াশোনা, এবং কি নিয়মিত চর্চা, এবং কি রেগুলারলি যদি বিশেষ করে যেহেতু আমি সিএ প্রফেশন, মানে যেহেতু অ্যাকাউন্টস ফাইন্যান্সের জন্য আমার একটা প্রফেশনাল ডিগ্রি প্রয়োজন, সেজন্য আমি সিএ করছি। সো সেটার জন্য আমি হচ্ছে রেগুলার বিভিন্ন যে আমার যে অ্যাকাউন্টসের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলো, প্লাস হচ্ছে নতুন যে আর্টিকেলসগুলো বের হচ্ছে সেগুলো স্টাডি করা। এখন যদি যারা নতুন আসবে, অবশ্যই তাকে একটা প্রফেশনাল ডিগ্রি নিতে হবে। যদি সে এসএসসি, এইচএসসির প্রথমে তো আমাদের স্টেপ টু স্টেপ আসতে হবে, তখন অবশ্যই তাকে কমার্স ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। কমার্স থেকে দেন হচ্ছে সে আপনার গ্রাজুয়েশন কোথাও যদি সে কমপ্লিট করতে পারে, অথবা সে যদি চায় যে না আমি সরাসরি আমি সিএতে আমি জয়েন করব, সে তাও করতে পারবে। তার রেজাল্ট, সব একাডেমিক রেজাল্ট সব কিছু ভালো থাকলে তখন সে সিএতে জয়েন করতে পারবে। দেন হচ্ছে একটা ফার্মের আন্ডারে তখন তাকে কাজ করতে হবে। প্রেশারদের উদ্দেশ্যে এটা বলবো যে নিজে যেটা আনন্দ পায়, যে জিনিসটা সে করতে চায় সেই জিনিসটা করা, এবং কি সেটাকে নিয়ে কাজ করা, এবং কি সেটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া।